হবে, কারণ এদের কথার কোনো বিশ্বাস নেই। এরা আজকে বলে এক কথা, কালকে বলে এক কথা। যতক্ষণ না পর্যন্ত তার এই শুনানি রায় না হবে, যতক্ষণ না পর্যন্ত কার্যকারিতা না হবে, আমরা এই রাজপথ থেকে যাব না। যতই রায় থাকার দিন হোক, আমরা এখানে আছি, এখানে থাকবো। অতএব এগুলো ধান্দাবাজি ছেড়ে দিয়ে জনগণের সাথে আসেন, মেয়রের পদ ফিরিয়ে দেন। যেহেতু আপনাদের গেজেট নাজিল হয়ে গেছে, সেহেতু আপনাকে দিয়ে দিতে হবে, না তো এটা বৃহত্তর না, বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন হবে। ভাই আসিফ নজরুল হোক, আসিফ তারপর আরেকটা কি হোক, এরা তো সব ভাগাভাগি করে রাস্তা খাচ্ছে, এটা কিন্তু পাবলিক বুঝতে পারছে। অতএব এদের সম্বন্ধে আমাদের কিছু বলার নেই। এদের সম্বন্ধে আমাদের বলাই একটাই, যে রাজপথ বেছে নিয়েছি, রাজপথ থেকে মুক্তি হবে ইনশাল্লাহ। ভালো থাকবে। এক কোটা আন্দোলন দিয়া ফেসিবাদ হাসিনার পতন হয়েছে, এক ইশাক আন্দোলন দিয়া এই অন্তর্বর্তীকালীন সরকারের পতন হবে ইনশাআল্লাহ। আমরা সেইভাবেই যাচ্ছি। ভালোই যদি আজকের মধ্যে ইশাককে শপথ করিয়ে মেয়র, বৈধ মেয়র হিসাবে জনতার রায়কে শ্রদ্ধা জানিয়ে যদি তারা আজকে জনতার মেয়র হিসেবে তাকে শপথ করায়, তাহলে ভালো। আর না বলা হলে অতীত ভুলে যাবেন না, 5ই আগস্ট ভুলে যাবেন না। আরেকটি 5ই আগস্ট আসতেছে, তখন এই অন্তর্বর্তীকালীন সরকারের সবাইকে নিয়ে পতন হবে। রায় যদি পক্ষে না আসে, সেটা দল সিদ্ধান্ত দিবে। দল সিদ্ধান্ত দিলে অবশ্যই আমরা, দল যে সিদ্ধান্ত দেবে সেটা বাস্তবায়নে আমরা রাজপথে পূর্বের ন্যায় স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্রদল, যুবদল, সকল অঙ্গ সংগঠন যেমন রাজপথে কঠোর ভূমিকা পালন করেছে, একইভাবে আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ।